প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য একটা জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে। এই যে দেখো, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে এখানে বলে দিয়েছে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তো এটা কি নিয়ে বিজ্ঞপ্তি? সে বিজ্ঞপ্তিটা হলো যে বলেছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে 2019-20 অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তি, যেমন পিএসসি পরীক্ষায় বা জেএসসি পরীক্ষা বা এসএসসি বা এইচএসসি পরীক্ষায়, এখন তো নাই এগুলা, কিন্তু আগে যারা 5 বৃত্তি ছিল, 8 বৃত্তি ছিল, তারপরে এসএসসি রেজাল্ট অনুযায়ী বৃত্তি দেওয়া হয়, এখনো এইচএসসি রেজাল্ট অনুযায়ী বৃত্তি দেওয়া হয়। তো যারা আর কি বৃত্তি পেয়েছো বা উপবৃত্তি আর কি যারা পাও, তাদেরকে তাদের যে টাকাটা, যে অর্থটা, সেটা বলছে G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে তোমার কি হয়, শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। তাহলে এই টাকাগুলা প্রদানের কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি। এই উপবৃত্তির টাকা প্রদান বা মেধাবৃত্তির টাকা প্রদানগুলো কিন্তু এখনো চলতে আছে। তো এই অবস্থায় প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য SPFMAS কর্মসূচি, অর্থ বিভাগ মন্ত্রণালয়ের আর অর্থ মন্ত্রণালয়ের MIS সফটওয়্যারে সকল প্রতিষ্ঠান যেটাকে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়, তারপর কলেজ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, সাধারণ বিশ্ববিদ্যালয় সহ এগুলা হয়, এন্ট্রি করা হয়। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কি আছে, একটা অ্যাকাউন্ট আছে এই MIS সফটওয়্যারে। এখান থেকে এদেরকে তাদের নিজস্ব ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে এগুলো তাদের নাম, তথ্য সব এন্ট্রি করা হয়। তো MIS এর প্রতিষ্ঠানে হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এন্ট্রি সংশোধন সম্পাদনের জন্য পর সফটওয়্যার হতে ডাটা সংগ্রহ, তারপরে বৃত্তির গেজেট এর সাথে ক্রস চেকিং, পেরোল প্রস্তুত এবং বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাবে তোমার G2P পদ্ধতিতে EFTর মাধ্যমে অর্থ প্রেরণ করা হয়। তাহলে প্রতিষ্ঠান থেকে যখন তোমার তথ্য এন্ট্রি করা হয় বা কোনো ভুল থাকলে সংশোধন করা হয়, তো সেটা সরাসরি চলে যায় ওদের কেন্দ্রীয় সার্ভারে। সেখান থেকে ডাটা সংগ্রহ করে নেওয়া পরে তারা আবার চেকিং করে নেয়। ওটা চেকিং করার পরে বাংলাদেশ ব্যাংকের কাছে ওটা রিপোর্ট যায়। যখন বাংলাদেশ ব্যাংক তখন সরাসরি তাদের যে অ্যাকাউন্টগুলো আছে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়। কিন্তু এখানে যেটা প্রবলেমটা হচ্ছে, যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাউসি, তারপরে শিক্ষা বোর্ড, তারপরে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবকের কাছ থেকে অর্থ, ডেবিট বা ক্রেডিট কার্ডের তোমার কি পাসওয়ার্ড, তারপরে পিন নাম্বার, তারপরে ওটিপি চাচ্ছে। তাহলে কি করছে, যে মাউসি বা বলছে যে আমি তোমাদেরকে ফোন করে বলছে যে মাউসি থেকে বলছি আমি, বা আমি শিক্ষা বোর্ড থেকে বলছি, বা আমি বিভিন্ন এই ব্যাংক থেকে বলছি, তোমাদের অ্যাকাউন্টটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বা প্রবলেম হয়েছে, তাড়াতাড়ি একটা ওটিপি বা পিন নাম্বার বা পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, এটা ভাবে করে বলছে। তোমাদেরকে বলে যে আপনার ওটিপিটা দেন, আমি তো পিন নাম্বার চাচ্ছি না, ওটিপিটা চাচ্ছি। হ্যাঁ, এটা আমাকেই করা হয়েছিল একবার আমার সন্তানের জন্য। তো আমি বলেছি, তো আমি দিইনি আর কি। তো বলছে যে পিন নাম্বার তো চাচ্ছি, আপনার চাচ্ছি না, ওটিপি চাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে ওটিপি দিলে পিন নাম্বার তারা চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, তাই বলছে এগুলো চাচ্ছে। উল্লেখ্য, রাজস্ব খাসভুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি অর্থপ্রাপ্তির কোনো অর্থ, ডেবিট বা ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে চাওয়া হয় না। তাহলে এই ধরনের কোনো তথ্যই চাওয়া হয় না মাউসি থেকে। তো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য, তাই যে কোনো ধরনের আর্থিক তোমাদের কাছে আবার টাকাও দাবি করতে পারে যে প্রবলেম হয়েছে, টাকা দেন, তো ঠিক করে দিচ্ছি। তাই বলেছে যে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এবং কোনো পাসওয়ার্ড, পিন নাম্বার বা ওটিপি কারো সাথে শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। তাহলে এবার এখানে অনুরোধ করছে যে আমরা যেহেতু তারা কাউরি কাছ থেকে কোনো টাকা চাই না, কোনো নাম্বার চাই না, কোনো প্রবলেম হলে পরে সেটা প্রতিষ্ঠানের মাধ্যমেই ঠিক করতে হবে, বা তাদের কাস্টমার কেয়ার যারা আছে, কোনো মোবাইল ব্যাংকিং হলে তাদের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে করে আর কি পরামর্শ নিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, মোবাইলে কাউরি কাছে কোনো কিছু হস্তান্তর করা যাবে না, কোনো কিছু তাদেরকে বলা যাবে না, এটা আর কি। ওই জন্য তারা একেবারে এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লিখেই দিয়েছে যে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, কারণ এই ধরনের ঘটনা অনেক ঘটছে। তো আপনারা সবাই সচেতন হয়ে যাবে, তোমরা সবাই সচেতন হয়ে যাবে। তো এছাড়া প্রতিষ্ঠানের ইউজার পাসওয়ার্ড এর গোপনীয়তা যথাযথভাবে সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠান সমূহকে অনুরোধ করা হলো। তো এখানে প্রতিষ্ঠানেরও একটা আইডি পাসওয়ার্ড আছে, এই প্রতিষ্ঠানকে বলছে তারাও যেন সেটা করে আর কি, সংরক্ষণ করে। তো এখানে অধ্যাপক নেহাল আহমেদ এর স্বাক্ষরিত এই চিঠিটা ইস্যু করা হয়েছে। এখানে দেখো এই চিঠিটা মোটামুটি অনেক প্রতিষ্ঠান, 18টা, মোটামুটি 18 জায়গায় এখানে
সেন্ড করা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি, তোমরা সবাই সতর্ক থাকবে। এই চিঠিটা সম্পর্কে তোমরা দেখে কোনো ধরনের কারোর সাথে কোনো কিছু শেয়ার করবে না। তো সবাইকে ধন্যবাদ। তো তোমরা যে কোনো ধরনের আপডেট খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। তো আজকে এখানে থাকছি, তো ছাড়ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।